আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। যখন কিউবার 5 ফুট সহ যাবতীয় কাজ ইমরুল হাসান করতেছিল, তখনই আমরা জানতাম কিসের জন্য এত এফোর্ট দিচ্ছে বস। খুব বেশি দিন লাগেনি ইংল্যান্ড প্রিমিয়ার লিগ 2 এর প্লেয়ারকে বাংলাদেশে নিয়ে আসলো সিন্ডিকেটের বস ইমরুল হাসান। এটাই তার প্রি প্ল্যান ছিল, বুঝার কষ্ট হচ্ছে না কারো। সো কিউবার ভবিষ্যৎ কি উবাইদুর রহমান নবাবের মতো সিন্ডিকেট করে তার কেরিয়ারের 12টা বাজানো, নাকি ইউরোপ আমেরিকার টপ প্লেয়ারে খেলার পটেনশিয়াল থাকা তারেক গাজীর মতো এই ঢাকা শহরের কাদামাটিতে কেরিয়ার বরবাদ করা? তার সময় আপনাদের বলে দিবে। তবে কিউবার কেরিয়ারে যাই হোক, দুইটা পরিণতি অপেক্ষা করছে। প্রথমত, উবাইদুর রহমান নবাবের মতো সিন্ডিকেটের থাবায় নিজের গোল্ডেন কেরিয়ার বলে দিতে হবে, এবং দ্বিতীয়ত তারেক গাজীর মতো ইউরোপ আমেরিকার চেয়ে উন্নত এবং নির্জন ঢাকা সিটিতে আইবুড়ো হতে হবে। কিউবা সর্বশেষ খেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ 2-তে। সেখানে খেলে ইন্দোনেশিয়া সহ বিশ্বের অনেক দেশের জাতীয় দলে খেলেছেন এমন অগণিত ফুটবলাররা। যে লিগের কোয়ালিটি আমাদের বিপিএল এর চেয়ে অনেক অনেক উপরে, যে লিগে একটা প্রফেশনাল ক্লাবের যা কিছু থাকা দরকার সব কিছুই রয়েছে। বড় ফুটবলার হয়ে ওঠার অনুকূল পরিবেশ। সেখান থেকে কোথায় আসছে কিউবা মিচেল, যেখানে খেলতে হবে গাজীপুরের মাঠে, যেটার ড্রেসিং রুমে ভালো একটা টয়লেট নাই, শাওয়ার নেওয়ার সুযোগ নাই, বাথরুমের জন্য যেতে হবে মুন্সিগঞ্জে, যেটা ড্রেসিং রুমের গরমে কাহিল অবস্থা হয়ে যাবে। তাকে খেলতে হবে কুমিল্লার উঁচু নিচু মাঠে, জঘন্য রেফারিং উৎখাত কেরিয়ারের 12টা বাজে যাবে। শুধু তাই নয়, তাকে খেলতে হবে কাদা মাখা মাঠ থেকে উঠে আসা মেসি নেইমারদের সাথে। অবশেষে 24 বছর বয়সে ফিটনেস হারিয়ে হাতির মতো ভুঁড়ি নিয়ে অবসরের খাতায় সাইন করতে হবে। এমন একটা পরিবেশে মাত্র 19 বছর বয়সে কেন আসতে হবে কিউবা মিচেলের? সে যদি প্রিমিয়ার লিগ 2-তে না খেলে ইংল্যান্ডের 3rd টায়ারে কিংবা 4th টায়ারে এবং কি 5 টায়ারেও খেলতো, সে এর চেয়ে হাজার গুণ বেটার এনভায়রনমেন্ট পেত, বেটার ফুটবলার হিসেবে রেস হতো। বাংলাদেশ পেত একটা কোয়ালিটি স্কিলফুল ফুটবলার, যে আমাদের ন্যাশনাল টিমকে হামজা সামিতের পরে নিজের কাজে বয়ে বেড়াবে। আবার বসুন্ধরা কিংসে কাতারের 2nd ডিভিশনে খেলা সেম প্রোফাইলের উবাইদুর রহমান নবাবের কি পরিণতি হয়েছে আমরা নিজের চোখে দেখেছি। ইউরোপ লিগে খেলা ফুটবলার তারেক গাজী বাংলাদেশ কাদামাটিতে কতটুকু ইমপ্রুভ করতে পেরেছে তা নিজের চোখে দেখা। এই দুজন থেকে কিউবা মিচেলের শিক্ষা নেওয়া উচিত। এই দুজনের থেকে একজনের পরিণতি কিউবার জন্য অপেক্ষা করছে। অতএব মন্তব্য করা যায়, কিউবা মিচেল যদি থাকার মতো নিম্নমানের ক্লাবে না আসে, তিনি যদি ইউরোপ আমেরিকার কোনো একটা ক্লাবে জায়গা করে নিতেন, সেখানে তিনি তার সমকক্ষ কিংবা তার চেয়ে বেটার প্রতিপক্ষ কিংবা সতীর্থ পেতেন, সেখানে ভালো কোচের আন্ডার ট্রেনিং করতে পারতেন, সেখানে ফিজিলিটি এবং সব কিছুই অনুকূল পরিবেশ পেতেন। তো বাংলাদেশে আসার জন্য কিউবা মিচেলের যাবতীয় সুযোগ সুবিধা লস করতে হবে। তিনি না পাবেন হার্ড প্রতিপক্ষ, না পাবেন ভালো সতীর্থ, না পাবেন টপ কোচিং সেন্টারের ফিজিলিটি। তো আমাদের আলোক এতটুকুই। বসুন্ধরার প্রতি কোনো হেটেড থেকে না, জাস্ট বেটার এক্সপেকটেশন থেকে তাকে নিয়ে এই ভিডিও তৈরি করা। কিউবার ইস্যুতে এর আগে অনেক ভিডিও আপলোড করেছি, দেখে আসার রিকোয়েস্ট রইল। ইউরোপের শীর্ষ লিগে খেলা বা হামজার মতো সুপারস্টার হওয়ার স্বপ্নের সমাধি ঘটেছে আজ। বেড লাক কিউবা মিচেল অ্যান্ড গুড লাক ইন বাংলাদেশ। প্রিয় ফুটবল প্রেমী, ফুটবল সংক্রান্ত এরকম মজার ও আপডেট ভিডিও পেতে ঐশ্বর্যার ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমার আরেকটি চ্যানেল রয়েছে গুল অ্যাসিস্ট নামে, সেখানে গুল অ্যানালাইজ, প্লেয়ার অ্যানালাইজ এবং ম্যাচ অ্যানালাইজ ভিডিও তৈরি করা হয়। আপনার যদি ভালো লাগে তাহলে সেই গুল অ্যাসিস্ট চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।